মা? কোথাকার কোন মায়ের দোয়া কুড়িয়ে নেবার জন্য তুই ভালো হতে চাস? আর আমি যে তোকে এতটা বছর ধরে বাবার স্নেহ মায়ের আদর দিয়ে বড় করলাম, মানুষ করলাম, তার কি কোনোই দাম নেই? তুমি আমাকে বড় করেছো সত্যি, কিন্তু মানুষ করনি। কি বললি? ঠিকই বলেছি, মানুষ করলে আমি আজ গুন্ডা, বদমাইশ, মাস্তান, রংবাজ হতাম না। হ্যাঁ, এতটা বছরে আমি তোমার কাছে যা পাইনি, মাত্র দুদিনে ওই মায়ের কাছে অনেক অনেক বেশি কিছু পেয়েছি। তাই আমি ভালো হয়ে ওই মমতাময়ী মায়ের মমতার মূল্য দিতে চাই। বাবা, সবাই সবাই আমার সাথে প্রতারণা করলো। যে দীপুকে আমি এত বিশ্বাস করলাম, সেই দীপু আমার 2 কোটি টাকার মাল নিয়ে পালিয়ে গেল। তোকে দিয়ে দীপুর প্রতারণার শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু তা যখন পারবো না, তখন বেঁচে থাকবো কোন আশায়? রাকিব চৌধুরী আর লোহানের উপহাসের পাত্র হয়ে বেঁচে থাকার চাইতে মৃত্যু আমার জন্য অনেক ভালো, অনেক ভালো। বাবা বেশ, আমি কথা দিচ্ছি, ওই মায়ের স্নেহ ভালোবাসা আর আমাকে দুর্বল করতে পারবে না। বাবা, হ্যাঁ বাবা, জীবনে মায়ের আদর পাইনি, তোমার স্নেহে আমি মানুষ হয়েছি। তোমার স্নেহ থেকে আমি বঞ্চিত হতে চাই না। বলো বাবা, নবাবকে কি করতে হবে? ওর মাকে খুন করে দীপুর বেঈমানের শাস্তি দিতে হবে। তাই হবে। আগুন, পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না। আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আর হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছড়ে। খোকা, তুই এসেছিস? আয়, আমার কাছে আয়। তুমি আমাকে মা বলে ডেকে আমার কোলে আশ্রয় নিয়েছিলে, তাই মায়ের দাবিতে তোমাকে একটা কথা বলবো। যদি পারো, অপরাধের পথ থেকে নিজেকে সরিয়ে নিয়ে মা ডাকের মর্যাদা দিও। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই ব্যর্থ হয়ে ফিরে এসেছিস, শুধু এই কথাটা আমার সামনে দাঁড়িয়ে স্বীকার কর, ব্যাস। যে মা আমার জীবন বাঁচিয়েছিল, সেই মায়ের বুকে ছুরি না চালানোর জন্য যদি আমার ব্যর্থতা স্বীকার করতে হয়, আমি করব। যে মা তার মমতার বাঁধনে আমাকে জড়িয়ে নিয়েছিল, সেই মায়ের রক্তে নিজের হাত রক্তাক্ত না করার জন্য যদি আমাকে ভীরু কাপুরুষ ভাবতে পারো, আমিও স্বীকার করব আমি কাপুরুষ, ভীরু। কিন্তু কিন্তু বিশ্বাস করো বাবা, দীপুর প্রতারণা শাস্তি দিতে গিয়ে তার মাকে আমি কেন খুন করতে পারিনি জানো? ওই মুখে আমার এত বছরের স্বপ্ন দেখা মাকে দেখলাম, শুনলাম মা যেন আমাকে বলছে বিপদ থেকে সরে গিয়ে সৎ পথে এগোতে। বাবা, ছি 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 ছি। একদিন আমি তোকে রয়্যাল বেঙ্গল টাইগার বলে জানতাম, কিন্তু আজ দেখছি তুই আসলে একটা ভীতু বেড়াল। তোকে ভেবেছিলাম মহাপুরুষ, মহাপুরুষ নামে তুই একটা কলঙ্ক। আসলে তুই একটা কাপুরুষ। ঠিক আছে, তুই যদি না পারিস, আমি নিজেই ওই মহিলাকে খুন করব। দীপুর প্রতারণার প্রতিশোধ আমি নিজের হাতেই নেব। বাবা, দীপু তোমার সাথে বেইমানি করেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, দীপু তোমার মাল নিজে এসে ফিরিয়ে দিয়ে তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইবে। হ্যাঁ, সেই ব্যবস্থাই আমি করব। শুধু একটাই অনুরোধ, দীপুর মাকে হত্যা করতে আমাকে বলো না। আগুন, পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না। আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আর এই হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে। ইন্ডিয়া?
হ্যাঁ? আরে ওয়াও! এই মংলু, তুই আমার কাপড় নিয়েছিস কেন? সর্দারকে বলে দেবে কিন্তু। সর্দারকে বলে দিবি? মানে আমার বাপুকে? নে ধর। নে কাপড়। দে আমার কাপড় দে। আরে আরে ভিজে যাবে তো। আরে মংলু, আমার কাপড় দে। কাপড় দে না মংলু, দে কাপড় দে। তোকে আমার ভালো লাগে বিন্দিয়া। মংলু, এ তুই কি বলছিস? আমরা পাহাড়ি, পাহাড়ের মতো উঁচা আমাদের মন। যাকে মন দেব আর ফিরিয়ে নেব না। না না, এক মন দুজনকে দেয়া যায় না। আমি তোকে নিয়ে ঘর বাঁধবো। তা হয় না, আমাকে তুই মাফ করে দে মংলু। মংলু সর্দারের বেটা, সর্দারের মতো কথা বলে। কিন্তু কিন্তু তোকে আমি ভালোবাসি বিন্দিয়া। না না, তা হয় না মংলু। শোন না না বিন্দিয়া। নবাব, আমাকে বাঁচাও। বিন্দিয়া শোন, আমাকে ছেড়ে দে। আমার কথা শোন বিন্দিয়া। বলছি, ছেড়ে দে। হারামখোর, একটা মেয়েকে একা পেয়ে বেইজ্জতি করতে তোর লজ্জা করে না? আমার সাথে মাস্তানি করলে বেশি ভালো হবে না বলছি। তাই নাকি? শালা, আমার নাম মংলু, আমি তোকে দেখে নেব। নবাব, তুই আমাকে মংলুর হাত থেকে বাঁচিয়েছিস। একা একা ঝর্ণায় গোসল করতে আসছিস কেন? নবাব, তুই না আমাকে বলেছিস ঝর্ণার পানিতে শরীর ভিজিয়ে জ্বালা নেভাতে? জ্বালা নিবেছে না এখনো আছে? আরে আরে, अरे ओ बिंदियार माँ, बिंदियार माँ, कहीं रे बिंदियार माँ। সর্দার জি। बिंदिया ना कि आमार पोला के शादी करबे ना? कथाटा सत्यि? জি সর্দার জি। चुप! আমার হুকুম, মংলুর সাথেই বিন্দিয়ার শাদি হবে। দয়া করেন সর্দার, দয়া করেন। আমার বেটি মংলুকে শাদি করবে না। 100 বার করবে। আর তোর বেটি যদি নবাবের সাথে মেলামেশা করে, पंचायत তোদেরকে এক ঘাড়ে করবে। আমার নাম শুনলে এই এলাকার বাগে ছাগলে এক ঘাটে পানি খায়। আর তোরা তাহলে মানুষ। যা শাদির ব্যবস্থা কর, চল। মা, কাঁদিস না মা, কাঁদিস না। সর্দারের হুকুম না মানলে আমাদের এই সমাজে থাকতে দিবে না। তাহলে চলো মা, আমরা আর এখানে থাকবো না। আমি নবাবকে ভুলতে পারবো না। আমি নবাবকে ভালোবাসি, নবাবকে ভালোবাসি মা। বিন্দিয়া মংলুকে বিয়ে করুক আর না করুক তাতে আমার কি? হে মনে প্রেম প্রীতি ভালোবাসা বলতে কিছুই নেই, শুধু আছে মায়ের হত্যার প্রতিশোধ। ওস্তাদ, সারাটা জীবন তোমার বাবার হুকুমের গোলাম হয়ে বহু সুখে সংসার আগুন দিয়েছি, অনেক মায়ের বুক খালি করেছি, কত নারীকে সাদা কাপড় পরিয়েছি, পারেনি একটি সংসার বাঁধতে, কাউকে স্ত্রী হিসেবে বেনারসি পরিয়ে ঘরে আনতে। কি বলতে চাস তুই? সারাটা জীবন যে পাপ করেছি ওস্তাদ, অন্তত একটি পুণ্যের কাজ করে আমার মনকে শান্তি দেওয়ার সুযোগ করে দাও। বিন্দিয়াকে ওদের হাত থেকে উদ্ধার করে ওর ভালোবাসার মূল্য দাও। ওকে বিয়ে করে তোমার অশান্ত জীবনে শান্তি ফিরিয়ে আনো, নইলে বিন্দি আত্মহত্যা করবে আর তোমাকে বিন্দিয়ার মৃত আত্মার কাছে জবাবদিহি করতে হবে। কথাটা মনে রেখো।